প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সালতাম আমি 24 ডিসেম্বর 2025 তারিখ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 200টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, স্বাস্থ্য সহকারী সহ সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন। প্রতিটি প্রশ্নের অপশনগুলোর জন্য 2-3 সেকেন্ড সময় দেওয়া থাকবে। এর মধ্যে আপনি পরীক্ষা দিতে পারবেন। বেশি সময় প্রয়োজন হলে ভিডিও থামিয়ে আপনি প্রশ্নগুলো দেখতে পারবেন। জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? 16 বছর। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? 26 আগস্ট 2025 তারিখে। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? ভিন্নমত। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? 285টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20 মে 2025 তারিখে। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় চা দিবস কবে? 21শে মে। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12 আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? 23 এপ্রিল 2025 তারিখে। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করেছে? 300 কোটি টাকা। 12 আগস্ট 2025 তারিখে বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? সুন্দরবন। 25 আগস্ট 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? 35%। 25 আগস্ট 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার 35%। পূর্বে ছিল 15%, বর্তমানে 20%, এজন্য মোট 35%। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? 7,90,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? 48টি। বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? 6টি। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী।
2025 সালের 24শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। 2025 সালের 24শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 62টি। সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে। এই প্রশ্নটি সবসময় আপডেট হয়, এটি আপনারা লক্ষ্য রাখবেন। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন, সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2025 লিখে সার্চ দিলেই আপনারা ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উপরের সবগুলো পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025 তারিখে। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। 13 অক্টোবর 2025 তারিখে কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? সবগুলো। 13 অক্টোবর 2025 তারিখে দৌলতগঞ্জ, চিলাহাটি, তেগামুখ 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়। মোট স্থলবন্দর পূর্বে 24টি ছিল, বর্তমানে 3টি বন্ধ রয়েছে, এজন্য বর্তমানে স্থলবন্দর 21টি হবে। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025 তারিখে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? 1 আগস্ট 2025। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? স্বাধীন সংস্থা। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুসারে হবে। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুসারে মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 4.22%। কৃষিখাতে অবদানের হার কত? 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? 37.37%। সেবা খাতে অবদানের হার কত? 51.44%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে জনসংখ্যা কত? 172.28 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1171 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.3 বছর। দারিদ্র্যের হার কত? 18.7%।
চরম দারিদ্র্যের হার কত? 5.6%। সাক্ষরতার হার কত? 77.9%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুসারে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পাবনা। জনশুমারিতে ইউনিয়ন পরিষদ জনশুমারি অনুযায়ী মোট গ্রাম কতটি? 90,049টি। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জোড়াছড়ি, রাঙ্গামাটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সুতালড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? 24.05%। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ কোনটি? সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন বিভাগ কোনটি? খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন জেলা কোনটি? ঝিনাইদহ। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। 2025 সালে খুদে বাড়ির জন্য দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন মেরিনা তাবাসসুম। 2025 সালের 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 18। 2024 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 7 জন। 2025 সালে 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে? সাথীরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারে মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজ। 1 জানুয়ারি 2025 তারিখ থেকে কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। 21 জানুয়ারি 2025 তারিখে ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029 সাল। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন। নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? উপরের সবগুলো। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, চীন এমপক্স টিকা তৈরি করেছে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? 274টি। বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি?
জার্মানি। বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ জার্মানি। বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় জাপান। ৩রা জুন ২০২৫ তারিখে কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ মেট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? রাশিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করে কোন দেশ? মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করে মালদ্বীপ। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে? 2রা মার্চ 2025। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ GGI বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা কে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? ডিপার্টমেন্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধ মন্ত্রণালয়। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক কোনটি? ব্রিটিউ ইন্ডেক্স BI। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? E1। 19 অক্টোবর 2025 তারিখে কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়? পাকিস্তান। বিতর্কিত সার্কিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়ান গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি? হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি? কে ভিসা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল? 43 দিন। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? BBC। 1 নভেম্বর 2025 কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? মালদ্বীপ। চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কি? ফুজিয়ান। গাজা সম্পর্কিত প্রশ্ন। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 10 অক্টোবর 2025 তারিখে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসাবে বোর্ড অব পিস গঠনের অনুমোদন দেয় কবে? 17 নভেম্বর 2025 তারিখে। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। 17 নভেম্বর 2025 তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয়? ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স ISF। 20 জানুয়ারি 2025 তারিখে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 47তম। 20 জানুয়ারি 2025 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? গালফ অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? জ্যানেট পেট্রো। 2025 সালের 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? জিমি কার্টার। 22 জুন 2025 তারিখে যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়?
উপরের সবগুলো 22শে জুন 2025 তারিখে যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, ফোর্দো, নাতানজ 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? বাংকার ব্লাস্টার GBU-57 বোমা দিয়ে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B-2 স্পিরিট। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? জোসেফ আউন। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল সারা। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে? জেনিফার সাইমন্স। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? সুশীলা কার্কি। উন্মুক্ত সমুদ্র চুক্তি গৃহীত হয় কবে? 19 জুন 2023। 19 সেপ্টেম্বর 2025 তারিখে মরক্কো কততম দেশ হিসাবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে আইনে পরিণত হয়? 60তম। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে? 25 অক্টোবর 2025 তারিখে। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। 27 জানুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে। 9 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? আনালেনা বায়ারবোক। 1 জানুয়ারি 2025 তারিখে আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? লেটিসিয়া কারভালহো। 1 জানুয়ারি 2025 তারিখে সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? নুরলান ইয়ারমেকবায়েভ। অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক কে? এডুয়ার্ডো পেড্রোসা। 18 ফেব্রুয়ারি 2025 তারিখে কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? ব্রাজিল। 22 জানুয়ারি 2026 তারিখে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? যুক্তরাষ্ট্র। 22 জানুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদস্যপদ ত্যাগ করবে। 19 সেপ্টেম্বর 2025 তারিখে কোন দেশ উইপো এর 194তম সদস্যপদ লাভ করে? মাইক্রোনেশিয়া। 19 মে 2025 কোন দেশ এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 9ম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 126টি। 29 সেপ্টেম্বর 2025 তারিখে কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 126তম সদস্যপদ লাভ করে? মলদোভা। 2 জুন 2026 তারিখে কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে? হাঙ্গেরি। 2 জুন 2026 তারিখে হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে। ITU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? পালাউ। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ 10টি। 6 জানুয়ারি 2025 তারিখে ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। 6 জানুয়ারি 2025 তারিখে ব্রিক্সের 10ম সদস্য হয় ইন্দোনেশিয়া। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 22 থেকে 23 নভেম্বর 2025 তারিখে। এখানে তারিখ এবং সাল মনে রাখা কঠিন। প্রশ্নগুলো বেশি সময় দেখার প্রয়োজন হলে আপনারা ভিডিও থামিয়ে প্রশ্নগুলো দেখবেন। 14 থেকে 15 ডিসেম্বর 2026 G20 এর 21তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ড্রাল, যুক্তরাষ্ট্র।
ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। 51তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 17 জুন 2025 তারিখে। 51তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। 2026 সালের 52তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হয়? বেলেম, ব্রাজিল। 31তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন তুরস্কে অনুষ্ঠিত হবে 2026 সালে। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 6 থেকে 7 জুলাই 2025 তারিখে। 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনিরো, ব্রাজিল। 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। 2026 সালের এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিশকেক, কিরগিজস্তান। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 29 মার্চ 2026। 9 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 80তম। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন? 14 জন। 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়ামি। 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে: মেরি ইব্রুঙ্কো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি। সকলেই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে: জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট, মার্টিনিস। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? লাসলো ক্রাসনাহোরকাই। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনা মাচাদো। পরীক্ষার জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে: জোয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। 2025 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। আইকিউ এয়ার সূচকে বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? 7। বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কততম? 3য়। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 122তম। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ইআইইউ এর 2025 সালে বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি? দামাস্কাস, সিরিয়া। ইআইইউ এর 2025 সালে বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কততম? 171তম। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান 171তম। দুর্নীতির ধারণা সূচক 2024 অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বর্তমানে বিশ্ব প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? 5ম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান 5ম। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7ম। এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। মানব উন্নয়ন প্রতিবেদন 2025 অনুযায়ী মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচক 2025 অনুযায়ী মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2025 সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 130তম। 2025 সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? নাইজেরিয়া। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? লিচেনস্টাইন। মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসাবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসাবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। আপনারা যে বিষয়টি লক্ষ্য রাখবেন, রপ্তানি হলে চীন এবং আমদানি হলে যুক্তরাষ্ট্র উত্তর হবে। একক দেশ হিসেবে বিশ্ব বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? কোকো গফ। 2025 সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? জানিক সিনার। 2025 সালে উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ইগা সিওনতেক। 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? কার্লোস আলকারাজ। 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে? এরিনা সাবালেঙ্কা। 2025 সালের ব্যালন ডি'র লাভ করেন কে? উসমান দিম্বেলে। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? উপরের সবগুলো। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম ম্যাপল, জাইউ, গ্লাস। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2025 লিখে সার্চ দিলেই আপনার চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলের সবগুলো ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।